দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপড় আছে ১০২ গজ। আমি কিন্তু বেলটা আগে কেটে ফেলেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে বেলের কাপড়টা এখান থেকে আমি কাপড়টা কেটে নিয়েছি। দেখেন, এ পর্যন্ত ছিল। আপনাদেরকে ভিডিওটা দেখাবো বলে আমি জিনিসটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখান থেকে আমি বেলটা কেটে নিয়েছি। এখান থেকে বেলটা কেটে নিয়েছি আপনার। দেখেন, এখানে হচ্ছে ৫.৫ ইঞ্চি। এখান থেকে আমাদের ফিতার জন্য অথবা বেল্টে আর একটু জয়েন লাগতে পারে। এই কারণে এখানে কাপড়টা কেটে নিয়েছি। দেখেন, এ পর্যন্ত আমি কেটে নিয়েছি। এখন আমি কাপড়টা সোজা করবো। এখানে ১.২ গজ কাপড় আছে। ১.২ গজের থেকে এখন আমরা এই কাপড়টা যা আছে আমরা এটা এভাবে নিয়ে নেব। এখানে আমাদের কাপড় যতটুকু আছে, এখানে আমাদের ৩৬ ইঞ্চি আছে কাপড়। তো আমরা এভাবে নেব। এখানে ডাবল করে নিলাম। এটা একটা ৬ সেট পেটিকোট হবে। তাহলে এখান থেকে আমরা দেখেন আমাদের কোমরটা আমরা দেখা যায় এখানে আমি ৫ ইঞ্চি কাটলাম। ৫ ইঞ্চি ৫ ইঞ্চি আমি এই সাইডটা রাখলাম। তারপর এখান থেকে ৬ ইঞ্চি রাখবো। তাহলে আপনাদের এখানে আমাদের আর একটু কম দিলেও চলে। এখানে আমি ৬ ইঞ্চি রাখছি। তাহলে দেখেন, এখানে ৬ ইঞ্চি মানে সেলাইতে আমাদের কিন্তু ১ ইঞ্চি কিন্তু চলে যাবে। আমাদের এখানে ৫ ইঞ্চি টিকবে। এখানে আমাদের কিন্তু ২০ ইঞ্চি, মানে এখানে ৪ পার্ট আছে দেখেন। ১, ২, ৩, ৪। এখানে আমাদের ৪ পার্ট আছে। এখান থেকে আমাদের ৬ ইঞ্চি করে নিচ্ছি। আমাদের হাফ ইঞ্চি করে সেলাই ২ সাইডে গেলে কিন্তু আমাদের ১ ইঞ্চি কাপড় মানে সেলাইতে যাবে। তা এখান থেকে আমাদের ৫ ইঞ্চি কাপড় টিকবে। তাহলে ৫ ইঞ্চিকে ৪ পাশে ৪ চেরা ১৬, হ্যাঁ ১৬ ইঞ্চি হবে। ১৬ ইঞ্চি। তাহলে আমাদের এখানে এখানে দেখেন, এখান থেকে আমরা যদি এখন ৫ ইঞ্চি কাটি, তাহলে আমাদের এখান থেকে সেলাই এই পাশে হাফ ইঞ্চি যাবে। এক সাইডে কিন্তু আমাদের ডাবল আছে। এটা দেখেন, এখানে ডাবল, এক সাইডে আমাদের ডাবল। এখানে আমাদের থাকবে, এখানে হচ্ছে তাহলে ১৮ ইঞ্চি। এখান থেকে আমাদের ২০ ইঞ্চি কাটলে, আমাদের ৫ কাটলে আমাদের এখানে ৪ পার্ট আছে। ৪ পার্ট হলে আমাদের হচ্ছে ২০। আমাদের এখানে ১ ইঞ্চি করে যদি আমাদের সেলাইতে যায়, তাহলে এখান থেকে ১৮ ইঞ্চি টিকবে। এই এরাও কিন্তু ৪ পার্টের অংশ আছে, কিন্তু এটা ডাবল আছে। আচ্ছা, ১৮ আর হচ্ছে ১৬। তাহলে আমাদের কোমরটা কিন্তু তারপর কম হয়ে যাইতেছে। আমরা এখানে ৬.৫ ইঞ্চি কাটবো। ৬.৫ কাটবো। ৬.৫ কাটলে আমাদের এখানে আমাদের কোমরটা আসবে কত? তাহলে ১ ইঞ্চি যদি আমাদের সেলাই বাদ যায়, সেলাই গেলে আমাদের আসতেছে ৪ × ৫ = ২০। আর হচ্ছে এখানে আরো হাফ ইঞ্চি যাবে। তাহলে ২২ ইঞ্চি আমাদের কোমরটা এখানে আসতেছে। ২২ ইঞ্চি ২২ ইঞ্চি কোমর আসবে ওখানে। আর এখানে আমাদের যদি ৫ ইঞ্চি কাটি, এখান থেকে আসবে আমাদের ১৮ ইঞ্চি। তাহলে আমাদের কিন্তু কোমরটা ৪০ ইঞ্চি হয়ে গেল। তাহলে আমরা এখন এভাবে আমরা কেটে ফেলবো। এটা হচ্ছে ৬ সেট পেটিকোট। তো এখান থেকে আমরা একটা ডাইরেক্ট একটা মার্কা দিয়ে নেবো। দেখেন, এখান থেকে ডাইরেক্ট একটা মার্কা দিয়ে নিলাম। এই দেখেন, এটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কাটিংটা এভাবে আমাদের করতে হয়। এই পেটিকোট কাটিং এভাবে করতে হয়। আমাদের কোনাকুনি আমরা নিয়ে যাবো এই কাপড়টা। দেখতে পাচ্ছেন, এটা আমরা এখন কেটে নেই। এখন আমরা এভাবে কাটবো। দেখেন, এই যে আমরা এটা কেটে ফেললাম। এখন আমাদের পাটটা কি করতে হবে? এদিকে ঘুরাতে হবে। এই পাটটা কিন্তু এদিকে ঘুরে আসবে। এই দেখেন, এখন আমরা জয়েন্টটা কিন্তু এভাবে দিতে পারি। কিন্তু আমরা দেখেন, এই সাইডটা কিন্তু আমাদের কাটিং হলো। এই সাইডটা আর এই সাইডে আমাদের কাটিং হলো, কিন্তু মাথাটা শুধু উল্টাউল্টি করা হলো। দেখেন, আমাদের কিন্তু এভাবে সেলাইটা দিলে কিন্তু আমাদের এই ঘেরটা বেশি হলো। এটা হচ্ছে আমাদের কমর হবে। তো এখন আমি এটা ঘুরে নিই একটু, আপনাদের দেখতে সুবিধা হবে। এটা আমি এভাবে ঘুরে নিলাম। কিন্তু আমাদের এটা দর্জির ভাষায় বলে কি, এটাকে বলে হয় ওরেপ পাট। মানে এটা এখন কোনাকুনি কাটাতে কিন্তু এটা ওরেপ একটু হালকা বাড়ে। সেক্ষেত্রে আমরা এখন এটা কিন্তু বাড়ে অংশ, এটাও বাড়া অংশ। এখন আমরা জয়েন্টটা কিন্তু আমরা এটার সঙ্গে আমরা দিতে পারি। এটা কিন্তু খাড়া অংশ, এই সাইডটা এটা খাড়া অংশ। এই অংশ আমরা খাড়ার সঙ্গে আমরা এই ওরেপটা জয়েন দেবো।
এটা জয়েন দিয়ে আমরা কিন্তু আমাদের পেটিকোটটা তৈরি করে ফেলবো। তো এখানে আমি এটা ফাড়াই নিলাম, তারপর এখান থেকে মিলিয়ে আপনারা এই যে নিচটা কিন্তু কম বেশি এটা আপনারা এটা সুন্দর করে এটা সমান করে কেটে দেবেন। এই দেখেন আমাদের পেটিকোট কাটিংটা কিন্তু হয়ে গেল। দর্শক, তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। এই যে এটা হচ্ছে পেটিকোটের জয়েন্টটা এভাবে দিতে হবে, আর এটা হচ্ছে আমাদের বেলের অংশ। এই যে আমাদের এটা বেল হবে, এই যে বেলটা কিন্তু আমাদের এই জয়েন হবে। আমাদের কিন্তু বেলটা এইটা এই কাপড়ে আসবে না, কিন্তু আমাদের এখানে আরো একটা জয়েন দিতে হবে, জয়েন দিয়ে আমাদের বেলটা বানাতে হবে। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের ভালো লেগেছে, অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।